কোনো নতুন কিছু নেই, প্রতিদিনকার মতোই দেরি করে ঘুম থেকে উঠলাম আর ব্রাশটা মুখে নিয়ে একটু অলি গলি ধরে হাঁটতে শুরু করলাম। তবে আজকে আমি গিয়েছিলাম কিছু চাল আনার জন্য। আর এখানে আমরা এইভাবেই লোকেদের বাড়ি থেকে রেশনের চাল নিয়ে আসি। আর এই বাড়িগুলো সবই আমার চেনা, তো যখন ওদের কাছে চাল থাকে তখন আমাকে ফোন করে, আর আমি এইভাবে গিয়ে চালগুলো নিয়ে চলে আসি। চালটা যেখান থেকে আমি আনছিলাম আমার রুম থেকে একটু দূরেই ছিল, তাই আমার একটু সময় লেগে গেল আসতে। আমি চালটা রুমের মধ্যে রেখে দিয়ে আমার পুরনো টুপিটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি ছাদের মধ্যে প্রথমেই ইটগুলোকে তুলতে থাকলাম। ইট তোলা হয়ে গেলে একটু MP40টাকে নিয়ে একটু ভাঙাভুঙি করতে লাগলাম। দেওয়ালটা ভেঙে একটু মশলা মাখানোর পর আমি গেলাম ইট আনার জন্য। তো এখন দেখি আমার জুতোটা ছিঁড়ে গেছে সিঁড়িতে হাঁটতে গিয়ে। 1 মাস মাত্র কেনা হয়েছিল, তবে এটা আমার কাছে নতুন কিছু নয়, এটা আমার কাছে খুবই কমন ব্যাপার। এরমটা আমার সঙ্গে হয়েই থাকে। কাজ করতে করতে হঠাৎ আমার চোখ গেল ওই পেয়ারা গাছটির দিকে। গাছটিতে পেয়ারা রয়েছে মনে হচ্ছে না, দূরে থেকে ভালো দেখা যাচ্ছে না। না, এই তো আমার হাতে আছে, ভালোভাবে দেখো। তো মুহূর্তের মধ্যেই কিছু পেয়ারা আমি নিয়ে চলে আসলাম। আজকে আমরা কাজ করছি একটা বয়স্ক নানির বাড়িতে। তো নানি ভালোবেসে কত রকমের খাবার দিয়েছে দেখো। তো ভালোবাসা আমি কোথায় রাখবো, এত ভালোবাসা তো আমার পেটে ধরবে না। খাওয়া দাওয়া শেষ করে কিছু টাকা হাতে নিয়ে বাইকটা নিয়ে চলে গেলাম আমি বাজারে। এখান থেকে আমি কিছুটা হোয়াইট সিমেন্ট, ভেস্ট আর পাউডার নিয়ে চলে আসলাম। এই আলমারিটা আজকে আমরা তৈরি করেছি। তো নিচের ধাপে কয়েকটা মাত্র টাইলসের কাজ, ওর জন্যই এগুলোকে আনতে হলো। সব কাজ শেষ হয়ে যাওয়ার পর রাস্তার ধারে আরাম করে দাঁড়িয়ে আমি ঠান্ডা একটা জুস খাচ্ছি এখন।